দর্শক, আমরা আসছিলাম একটা ভিডিও করতে, হঠাৎ একটা সত্য ঘটনা আমরা জানতে পারলাম। আমি শুনে রীতিরকম আমার গাও শিরে উঠেছে। তা সত্য ঘটনাটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। দর্শক, আমরা আপনাকে দেখাবো এল একজন প্রতিবন্ধী এবং আমার ভাই, তার নাম হলো রমজান। সে একটা মেয়ের সাথে প্রেম করছিল, সে মেয়েটাকে সে নিয়ে আসছিল। তা এখন আমরা দেখি রমজানের কাছে শুনবো যে আসলে কিভাবে নিয়ে আসছিল। আচ্ছা, তুমি একটু বিস্তারিত বলো। আমি একদম ভালোবাসে। মেয়েটাকে ভালোবাসতে, হ্যাঁ, তারপর আমার কাছে চলে আইলেন। ও ভালোবাসার পরে তোমার কাছে চলে আইছে, তারপরে কি করলে? তারপরে আমি একটা শুয়ে দিলাম। ও ওখান থেকে নিয়ে আসার পরে এক জায়গায় রেখে দিলে। তা সে মেয়ে কি হলো? আমি পরে দিয়ে দিলাম 1 মাস পরে। ও 1 মাস রাখার পরে সেই মেয়ে তুমি দিয়ে দিচ্ছ? ও তাহলে সে মেয়ে তুমি রাখতে পারো নি? না, তাহলে দর্শক দেখেন, সে একজন শারীরিক প্রতিবন্ধী, সেও প্রেম করছে, একটা মেয়েকে নিয়ে আসে, তারপরেও সে 1 মাস রাখছিল, পরে যে কোনো কারণবশতে তাহলে তুমি দিয়ে দিচ্ছ, তাই তো? দর্শক, আপনারা তার মুখ দিয়ে শোনেন যে কথাটা কতটুকু সত্য। আরেকটা আগে নিয়ে আসো, কথা কি সত্য? আচ্ছা, তাহলে এখন কি তুমি বিয়ে শাদী করতে চাচ্ছ? তাহলে দর্শক দেখেন যে সে এখন বিয়ে শাদী করতে চাচ্ছে। আমরা আপনাদের কাছে চাই যে যাতে রমজানের বিয়ে শাদী হয়। অবশ্যই রমজানের জন্য আপনারা দোয়া করবেন। সে একজন প্রতিবন্ধী হয়েও সে প্রেমে প্রেমে উৎসর্গ করে দিচ্ছে, তাই তো? দর্শক, তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং রমজানের মুখেই আপনারা শুনলেন সে যে বর্ণনা দিল, সে আসলে একজন অসহায়। অবশ্যই তার জন্য দোয়া করবেন যাতে অতি শীঘ্রই সে একটা সুন্দর বউ পায়, এই দোয়া আমরা করি, তাই তো? রমজান, তুমি তো বিয়ে শাদী করবে নাকি? অবশ্যই সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম।